তাহলে ফাইনালি আমাদের ডিসিশনসটাও প্রায় কমপ্লিটের মধ্যে। তাহলে আমি আবার ফাইনাল বলে দিচ্ছি, যখন আমরা ব্যাটারি 48 ভোল্ট কানেক্ট করি তখন ডিসি ফিউজ হয়ে D5 লোকেশন নাম্বার একটা নর্মাল ডায়োড 1N4007 ডায়োডটা পার করে তখন লাইনটা আসে। তো আসার পথে একটা 180 কে রেজিস্ট্যান্স লোকেশন নাম্বার R1 ওই চাইল্ড বোর্ডে থাকে, মানে লজিক কার্ডে থাকে। তারপর একটা R2 লোকেশন নাম্বার R2 10 কে রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে, এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার করে। আবার 104 PF লোকেশন নাম্বার C5 একটা PF তোমার হচ্ছে ফিল্টার করার কাজে লাগায়। তারপর একটা লাইন আবার একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগানোর পরে তখন এই প্রান্তে আমি কত পাচ্ছি 2.5 ভোল্টেজ। এই 2.5 হচ্ছে যে মেন আইসি 2 নম্বর পিন ডিসি সেন্স ইনপুট পিন। আর এই পিনে যদি ভোল্টেজ মিসিং হয়ে যায় তাহলে কি হয়, চার্জারে শুধু উপরের লাইটটাই গ্লো করে, মানে মেন অন লাইটটাই গ্লো করে, আর কোনো সিমটমস করে না। আর এই যদি পিনে আমি 2 ভোল্টে যদি নিচে পেয়ে যাই, যদি 1.9ও পাওয়া যায়, তাও কিন্তু সেই কাজ করবে না, সিমটমস খালি উপরের লাইটটাই গ্লো করবে আর কোনো সিমটমসই গ্লো করবে না। তো ওই দিনকে যে একটা চার্জার আসছিল তুমি দেখলা যেটা, ওখানে 1.5 আসছিল, যে কারণে আমরা কি করলাম, ওই মানে 48 ভোল্টেজটা প্রপার পাচ্ছিল না, তোমার একটু হালকা কার্বন টার্বন পড়েছিল তার জন্য। তখন আমরা একটা ওয়্যার লাগায় তখন আমরা লাইনটা যখন সাপ্লাই প্রপার দিই, তারপর যখন 2.5 ভোল্ট হয়ে গেল তখন চার্জারটা আপনার স্টার্ট হয়ে গেল। না, যদি কোনো চার্জারওয়ালা আসে যদি বলে যে আমার তাড়াতাড়ি চার্জ ফুল হয়ে যায়, তাহলে ওটা প্রবলেম আলাদা। ওটা তখন 35 আইসির 1 নম্বর 2 নম্বর থেকে প্রবলেম আসে, তো আমরা আলোচনা করবো ওই বিষয় নিয়ে পরবর্তীতে, ঠিক আছে। এখানে যদি আমার ধরে দেখা যাচ্ছে নর্মাল আমি ব্যাটারি কানেকশন করার সঙ্গে সঙ্গে আমি 2.5 ভোল্ট পাই, নর্মালি ব্যাটারি কানেকশন করার সঙ্গে সঙ্গে আমি 2.5 ভোল্ট পাই। যদি আমি দেখতে পাই যে নর্মালি ব্যাটারি কানেকশন করার সঙ্গে সঙ্গে 2.7 ভোল্টেজ পাচ্ছি, তাহলে হয়তো সেই সময় আমাকে বুঝতে হবে যে আমার এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স কাজ করছে না। এটা ভোল্টেজের উপর, ব্যাটারি ভোল্টেজের উপর নির্ভর করে, ঠিক আছে, এটা ব্যাটারির ভোল্টেজের উপর নির্ভর করে। আমি দেখতেছি আমার গাড়ির ব্যাটারি ভোল্টেজ হলো 48, সেই 48 ভোল্টেজেই তোমার 3.7 শো করতেছে, তার মানে বুঝতে হবে যে আমার কোনো রেজিস্ট্যান্স ভোল্টেজ প্রপারলি কাজ করতেছে না। সেটা হতে পারে 180 কে রেজিস্ট্যান্স, অথবা হতে পারে 10 কে রেজিস্ট্যান্স যেটা ভোল্টেজ ডিভাইডার গ্রাউন্ড করছে সেটাও, অথবা এই সিরিজে যে 10 কে রেজিস্ট্যান্স সেটাও কাজ করছে না। তাহলে আমার কাজ না করার কারণে তখন আমরা কি করি, তখন রেজিস্ট্যান্সকে চেক করি, চেক করার পরে রেজিস্ট্যান্স পাল্টাই দিই, অথবা রেজিস্ট্যান্সের উপর রেজিস্ট্যান্স লাগাই, ঠিক আছে, কারণ এই ভোল্টেজটা কমানোর জন্য। কারণ এটা যদি বেশি হয়ে যায় তো ম্যাক্সিমাম 3 ভোল্টেজ, ম্যাক্সিমাম কত ভোল্টেজ 3 ভোল্টেজ, তখন এটা কাট অফ ভোল্টেজ, তো বেশি ভোল্টেজ হয়ে গেলে তো ব্লিঙ্কিংটা বেশি করবে, তাই কি না। তো এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হয়। তো কে বলতে পারবে এটা, আমাকে বলতে পারবা? আচ্ছা বলো তাহলে। এটা হলো আমাদের ডিসি 48 ভোল্ট। এই ডিসি 48 ভোল্ট থেকে D5 ডায়োড হয়ে লোকেশন নাম্বার D5 1N4007 ডায়োড হয়ে আমাদের 48 ভোল্ট লোকেশন নাম্বার R1 180 কে রেজিস্ট্যান্স হয়ে ডাউন করে ভোল্টেজ ডিভাইডার করে R2 দ্বারা 10 কে রেজিস্ট্যান্স দ্বারা ভোল্টেজ ডিভাইডার করে ক্যাপাসিটার 5 লোকেশন নাম্বার ক্যাপাসিটার 5 104 PF দ্বারা ফিল্টার করে আবার রেজিস্ট্যান্স 4 রেজিস্ট্যান্স নাম্বার 4 নম্বর রেজিস্ট্যান্স দিয়ে 10 কিলো ওহমস দিয়ে ডাউন করে আমাদের 2.5 ভোল্ট বানিয়ে 722 আইসির 2 নম্বর পিনে আমাদের ডিসিশন যায়। এই ভোল্টেজটা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে আমাদের 3 ভোল্ট হয়ে যায়, তাহলে আমাদের চার্জার কিছু সময় পরে ফুল চার্জ শো করে বন্ধ হয়ে যায়। আর যদি 1.9 হয়ে যায় বা 2 ভোল্টের নিচে নেমে যায়, তাহলে আমাদের চার্জার কোনো চালুই হবে না, কোনো সিমটমসই শো করবে না। রাইট, শাবাশ, হাততালি, ভালো লাগছে। এটা বলতে পারবে তুমি, আর কে বলতে পারবে? তাহলে আজকের মতো এখানেই থাক, সমাপ্ত হোক ক্লাসটা। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর নতুন হবে। তো এটা বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পরে হবে, প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে। তো ফাইনাল আর একবার লাস্ট বলে দিচ্ছি, যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন ওই ব্যাটারি কানেকশন থেকে ডিসি ফিউজ হয়ে D5 লোকেশন নাম্বার নর্মাল ডায়োড 1N4007 লাইনটা পাস করে তখন এই প্রান্তে আমি 48 ভোল্টেজ পাই। তখন এখানে R1 লোকেশন নাম্বারে একটা 180 কে রেজিস্ট্যান্স লাগায় ভোল্টেজটাকে ড্রপ করিয়ে আবার একটা 10 কে রেজিস্ট্যান্স R2 লোকেশন নাম্বারে ভোল্টেজ ডিভাইডার করে 104 PF লোকেশন নাম্বার C5 একটা PF লাগিয়ে ভোল্টেজকে ফিল্টার করে আবার একটা রেজিস্ট্যান্স লোকেশন নাম্বার R4
10 কিলো ওহম রেজিস্ট্যান্স, মানে এই 180 সাথে সিরিজে করার পরে আমার এখানে ভোল্টেজ ডাউন হয়ে মানে 48 ভোল্টেজ থেকে ভোল্টেজ ডাউন হয়ে 2.5 পরিণত হয়। আর এই 2.5 হচ্ছে মেন আইসির 2 নম্বর পিন, ডিসি সেন্স পিন। আর এই পিনে যদি আমার ভোল্টেজ যদি হাই হয়ে যায় তাহলে অল্প সময়ের মধ্যে চার্জ ফুল শো করে বন্ধ হয়ে যায়। আর যদি এই পিনে যদি 2 ভোল্টের নিচে নেমে যায়, মানে 2 নম্বর পিনের ভোল্টেজ যদি 2 এর নিচে নেমে যায়, তাহলে চার্জার অনই হবে না। তাহলে শুধুমাত্র উপরের চার্জার অন এলইডি লাইটটা গ্লো করবে, যেটা এসি প্লাগ করলে হয়। আর ডিসি প্লাগ করার পরে বা চার্জারটা ফুল স্টার্ট হওয়ার পরে যে চার্জার অন এলইডি ওঠে সেটা উঠবেই না বা জ্বলবেই না। তো এই ছিল তার ঘটনা বা সিস্টেম বা কাজ করার প্রক্রিয়া। তো এই ডিসি সেন্সটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখতে হবে চার্জার রিপেয়ারিং করার সময়। তাহলে আমরা যখন ব্যাটারি কানেকশন করি তখন আমরা কী কী পাই, তাহলে আমরা যেখানে লিখি একটা নোটিশ, ব্যাটারি BATTARY ব্যাটারি CONNECTION কানেকশন করলে আমরা 3টে জিনিস পাই, তাই না? তো এই সিদ্ধান্ত 3টি ভোল্টেজ, 3টি VOLTAGE ভোল্টেজ পাই। 1 নম্বর হচ্ছে আমার 10 ভোল্ট ফর 10 ভোল্ট মেন আইসি, 10 ভোল্ট থেকে 5 ভোল্ট বানায়া মেন আইসির VCC ভোল্ট। আর 2 নম্বরে হচ্ছে বা আমরা পাই হচ্ছে 12 ভোল্ট ফর 35 আইসির 15 আর 13 নম্বর পিন VCC, ঠিক আছে, 12 ভোল্ট। আর আরেকটা পাই হচ্ছে আমরা ডিসি সেন্স 2.5 ভোল্ট মেন আইসির 2 নাম্বার PIN পিন। তো এই হচ্ছে আজকের ফাইনাল ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকে যেটা শিখলা, ঘরে যাও, রুমে যাও, প্র্যাকটিস করো, অ্যানালাইসিস করো, সার্কিট নিয়ে যায় মিলাও, সার্কিট তো আছেই, তাই না?